সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির দাবি তুলেছেন বিএনপি নেতারা। তৃতীয় দিনের প্রচারে তারা এমন দাবি তোলেন। এদিকে মেহেরপুরে নির্বাচনী প্রচারের সময় নারী কর্মীদের ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে দাবি তাদের। সহকর্মীদের ছবি ও তথ্য নিয়ে প্রতিবেদন। নাটোর সদরের ২ নম্বর তেবাড়িয়া ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় প্রচার করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ধানের শীষের ভোট দিয়ে বিপুল ভোট দিয়ে জিতাই দেব ইনশাআল্লাহ। পথসভায় তিনি বলেন, এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিল। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ২/৩ বেশি সিট নিয়ে জয়ী হবে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে বাংলাদেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে বলে বিশ্বাস করি। নিরাপদ খুলনা ৪ আসন করার অঙ্গীকারের মধ্য দিয়ে ৫৯ দফা ব্যক্তিগত ইশতেহার ঘোষণা করেছেন এই আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। আমাদের যে ভৈরব নদী, এই নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করে খুলনা শহরের সঙ্গে রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। জামালপুর সদর আসনে প্রতীক বরাদ্দের পর শনিবার সকাল থেকে প্রচার শুরু করেছেন বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। পরে বাগমারা মোড়, গোদা, শিমলা বাজার, ড্যাঙ্গারপাড় বাজার, বানার সহ কয়েকটি পথসভায় বক্তৃতা করেন তিনি। পটুয়াখালী রাঙ্গাবালী মৌডুবি বাজারে নির্বাচনী জনসভা শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অন্তত ৩০ জন বিএনপিতে যোগ দিয়েছেন। আগামী দিনে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, আর সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই, সমর্থন চাই, ধানের শীষে আমরা ভোট চাই। অমুক নেতাই কিছু করলো না। গাইবান্ধা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর পক্ষে নির্বাচনী প্রচার বাড়াতে শুক্রবার রাতে পথসভা ও বৈঠক করেছে গাইবান্ধা জেলা শ্রমিক দল। হাসান আহমেদ, ৭১।